দেউচা পাচামি কয়লা খনি এলাকায় বহিরাগত প্রবেশ করানো যাবে না। এই দাবিতে সিউড়ি রেল স্টেশনে সিলিকোসিস কোঅর্ডিনেশন লোকেদের ঘিরে বিক্ষোভ আদিবাসীদের। সিলিকোসিস কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে দেউচা পাচামি যাওয়ার কথা ছিল 40 থেকে 50 জন একটা টিমের। আজ সিউড়ি স্টেশনে নামতেই সেই টিমের লোকজনদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়লা খনি এলাকার আদিবাসী লোকজন। তাদের অভিযোগ, বহিরাগত লোকজন এখানে আসছে এবং দেউচা পাচামির কয়লা শিল্পকে নষ্ট করার কাজ করছে এবং আদিবাসীদের ভুল বোঝাচ্ছে। যদিও ওই সংগঠনের সদস্যদের দাবি তারা শিল্পের পক্ষে, তারা শিল্প বিরোধী নয়, কিন্তু শিল্প হলে কি রোগ হতে পারে, সিলিকোসিস ছড়াতে পারে কিনা, লিকোসিস থেকে মুক্তি পেতে কি করা যায়, এই সমস্ত কিছু আদিবাসীদের বোঝানোর জন্যই তারা যাচ্ছিলেন। সিউড়ি রেল স্টেশন চত্বর থেকে এই সংগঠনের লোকজন এখনো বের হতে পারেননি। তাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে আদিবাসী মানুষরা। আমরা জানি কলকাতা থেকে কিছু লোক আসছে, তার জন্য আমরা সিউড়ি রেল স্টেশনে আমরা আছি এবং এরা এসে আমাদের গ্রামগঞ্জে গিয়ে কিছু লোককে ভুলভাল বুঝিয়ে যে আপনাদের এই কয়লা খুনি হলে পরে তোমাদেরকে তেড়ে দেবে, আপনাদের কোথায় থাকবে, এইভাবে ভুল বুঝিয়ে মানুষকে ভুল বুঝিয়ে বলছে যে তেড়ে দেবে। এবার আমাদের শিল্প চাই, আমাদের যাতে শিল্প হোক, এইটাই আমরা চাইছি। আমরা বাইরে থেকে অশিলিং করা যাতে না হয় সেইভাবে আমরা এখানে রুখে দাঁড়িয়ে আছি। আপনাদের মতো শিল্প চলছে শান্তিপূর্ণ? হ্যাঁ, একদম, আজকেও চলছে, ঠিক একদম খুব ভালোভাবে চলছে, আমাদের কোনো অসুবিধা নেই। এলাকাবাসী আপনারা চাইছেন যে শিল্প হোক? হ্যাঁ, আমরা এলাকাবাসী চাইছি আমাদের যেন শিল্প হোক, খুব সুন্দরভাবে চলছে। আবার কিসে এরা বাইরে থেকে এসে আমাদের আদিবাসীদের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি লাগাবার চেষ্টা করছে, আমরা সেটা করতে দেব না। আগেও তো এসেছিল বন্ধ করে, আমরা আগে এসেছিল তাদেরকে তেড়ে দিয়েছি এবং আমাদের ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা নাই। এরা চাইছে যে আমাদের ওইখানে যাতে কয়লা খনি না হোক, এরা চাইছে। আমার নাম হচ্ছে নারায়ণ মুর্মু। সমস্ত কিছু মিডিয়ায় আমরা জানানো হয়েছে, আমাদের আগে থেকে জানানো হচ্ছে যে আমরা আজকে ডেপুটেশন দিতে যাবো ডিএম এর অফিসে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে এখানে আটকে দিচ্ছে কিছু উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু লোককে ফিট করে। এরা যেটা শোনা যাচ্ছে এই অঞ্চলের লোক, কিন্তু দেউচা পাচামিরও লোক নয়। এই অঞ্চলের লোক হতে পারে, দুবরাজপুরের লোক হতে পারে, কিন্তু এরা কেউ দেউচা পাচামির লোক নয়। ঠিক আছে, এরা আমাদেরকে আটকে দিচ্ছে এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রশাসন কিচ্ছু করছে না, উল্টে প্রশাসন আমাদেরকে ভয় দেখাচ্ছে। আপনাদের প্রোটেকশনের জন্য আমরা চাইছি আপনারা ফিরে যান। কি ধরনের গণতান্ত্রিক, দেখছি আমরা কি করা যায়, শেষ অব্দি চেষ্টা করবো। আমরা ট্রেড ইউনিয়ন গুলোর পক্ষ থেকে আমরা এসছি প্রায় 40-45 জন, বিভিন্ন জায়গা থেকে। এখানকার লোক আছে, আমাদের পাণ্ডবেশ্বরের লোক আছে এখানে। আর আমরা সিলিকোসিস থেকে এসছি, সিলিকোসিস সংগঠনের পক্ষ থেকে একটা সিলিকোসিস কোঅর্ডিনেশন কমিটি। এখানে কোনো অশান্তির কিছুই নেই, পুরোটাই একটা নিরীহ ব্যাপার। আমরা যে এই সিলিকোসিস রোগটার ব্যাপারে কি হয়, এখানে পাথর কয়লা খনি করলে কি হবে ইত্যাদি ইত্যাদি আলোচনা এবং একটা ডেপুটেশন। হ্যাঁ, সিলিকোসিস ধুলো থেকে হয়, ডাস থেকে হয়, না করাই ভালো। আমরা ডিএম এর কাছে কেন এসেছি, আমাদের কিছু জিনিস আছে সেগুলো আমরা জমা দিতে এসেছি, ডেপুটেশন দিতে। আমার নাম পুবালি। ডেপুটেশনের কর্মসূচি ছিল, আর আরেকটা আমরা সব চিঠি দিয়েছি ডিএমকে, অথরিটিকে বলেছি, এবং আমরা ওখানকার লোকাল লোকজনের সাথে কথা বলবো, প্লাস ডিএমকে ডেপুটেশন দেবো। এখানে সব খবর আগে চলে এসছে, একদম প্ল্যান মাফিক স্টেশনে দাঁড় করিয়ে দিয়ে প্রশাসন আমাদেরকে আটকাচ্ছে। পুলিশ কিচ্ছু বলছে না, এত চিঠি দেওয়া সত্ত্বেও এবং অ্যালাউ করা সত্ত্বেও আমাদেরকে এগোতে দিচ্ছে না, এবং পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং কোনোভাবেই আমরা এখানে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডিএম এর কাছে যেতে পারছি, দেখছি যেতে পারি কিনা। যা পরিস্থিতি এরা তৈরি করেছে, পুলিশ প্রশাসন সহ পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রয়েছে সহ। আমি বললাম তো, অঞ্চলের লোকের সাথে কথা বলা, ওই এলাকার মানুষের সাথে কথা বলা, দেউচা পাচামি মানুষের সাথে এই ওখানে যে কয়লা খনি হচ্ছে সমস্ত বিষয়টা নিয়ে ওদের মতামত কি, মানুষের মত কি আছে, ওখান থেকে এসছে কি কোথা থেকে এসছে আমি জানি না। এরা সিউড়িতে দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে এসছে আপনি গ্যারান্টি দিতে পারেন না, সবাই এখানে রয়েছে।
এখন হচ্ছে ডিএম এর কাছে ডেপুটেশনটা আমরা দিতে চাইছি, অন্তত ওখানে না যেতে দিলে সেটাও দিতে দেওয়া হচ্ছে, ডিএম এর সাথে এরা যোগাযোগ করছে না, পুলিশ প্রশাসন। স্টেশনের মধ্যে সিউড়ি স্টেশন থেকেই সিউড়িতেই আমাদের ঢুকতে দিল না, সিউড়িতেই এখানটায় দাঁড়িয়ে চলে কিছু লোক, তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা বাধা দিচ্ছেন এইখানটায়। কেন তারা কোত্থেকে জানতে পারলেন যে আমরা আসবো? প্রথম প্রশ্ন, তাদের তো জানার কথা না। প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা এনজয় করছে। এরা যে দেউচা পাচামির লোক তাও আমরা জানি না, এরা দেউচা পাচামির লোক কোথায় সিদ্ধান্ত হয়েছে? উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু লোককে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, সেটা আপনি বলতে পারেন? কে বললো এখানে দেউচা পাচামি লোক এখানে? এতগুলো আমরা দাঁড়িয়ে রয়েছে, তাদের আমরা গেছি, ভূমিকাটা দেখুন। আমরা কথা বলেছি। আপনারা ওদেরকে একটু বাইট নিন না, পুলিশকে বাইট নিন। যে কি ব্যাপার? স্টেশনের বাইরে বেরোতে দিচ্ছে না, এইরকম একটা পশ্চিমবঙ্গের পরিস্থিতি, গণতান্ত্রিক পরিস্থিতি, কথা বলার অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে আমাদের। আমি ওই তপন সাহা, আমাদের এই সিলিকোসিস কোঅর্ডিনেশন কমিটির পক্ষে আমরা কমিটির পক্ষে। আমাদের 8-10টা অর্গানাইজেশন এসেছি এখানে আজকে।